হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজ যাচ্ছি আমার দাদার রিসেপশনে, মানে মাসির ছেলের। তো বিয়ের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য আর যাওয়া হয়নি। এতটাই গরম পড়েছিল যে গাড়িতে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপরে এই তো চলে এলাম, আর আমাকে বোনও বারবার ফোন করছিল যে কোথায় আছি, কখন আসবো। তারপরে এসে খেতে বসে পড়লাম, খুব খিদে পেয়েছিল তার জন্য। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আর বোন একটু বাইরে বের হলাম। আর আমার মাসি বাড়ির পাশেই কিন্তু একটা নদী আছে। যখনই মাসি বাড়িতে আসি তখনই এসে নদীর পাড়ে বসে থাকি, খুব ভালো লাগে। আর ওই তো ওই পাশে যে বর্ডার দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের বর্ডার। তারপরে মেসো আমাদেরকে ডাকলো আইসক্রিম খাওয়ার জন্য। তারপরে আমি আর বোনও দুটো আইসক্রিম নিয়ে আবার চলে যাচ্ছি নদীর পাড়ে, ওখানে বসে বসে খাবো তার জন্য। তারপরে আমরা ব্রিজের নিচে আসলাম, এই ফুলগুলো দেখতে পেলাম, তার জন্য খুব সুন্দর লাগছিল ফুলগুলো। এই ফুলগুলোর নাম আমি জানি না, তো আমি এখন এই ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি কতগুলো। এই ফুলগুলো বেশি পুকুর আর নদীতেই দেখা যায়, আর আমি যখনই দেখেছি হয় পুকুরের মাঝখানে ছিল, তার জন্য আমি ফুলগুলো ছিঁড়তে পারিনি। তো এবার নদীর একদম পাশেই ছিল, তার জন্য আমি বুনুকে নিয়ে নিচে চলে আসলাম ছেঁড়ার জন্য। তারপরে কতগুলো ছিঁড়ে আমি বুনুকে দিয়ে দিলাম। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে, যেমন করে নিড়ে। তারপরে দেখলাম মা আর মাসিরাও ব্রিজে এসে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা উপরে চলে এলাম। তো মাসিকে বললাম আমি একটু হাই করতে। তো এটা হচ্ছে আমার মেঝো মাসি, আর এটা আমার ছোট মাসি, আর এটা আমার মা। তো তোমাদেরকে বাইরে কেমন সাজিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর এই তো এই দাদাটারই রিসেপশন। তারপরে মাসি সবার জন্য মুড়ি মাখালো, এখন আমরা সবাই মুড়ি মাখা খাবো। আর নতুন বৌদিকে তোমাদেরকে এখনো দেখানো হয়নি, কারণ যখন আমরা এসেছিলাম তখন বৌদি ঘুমিয়েছিল, আর এখন বৌদিকে সাজাতে এসেছে। তারপরে মাসি আর বোনও বললো একটু সাজিয়ে দেওয়ার জন্য, তার জন্য ওদেরকে সাজিয়ে দিয়ে তারপরে আমিও রেডি হয়ে বাইরে চলে এলাম। অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যার জন্য সবাই বাইরে ডাকছিল। তো বড়দাদা বৌদিরাও চলে এসেছে, এই তো আমার ভাইস্তা। তারপরে আমি আর বোনও বাইরে বেরোলাম। তো আমাকে আর আমার বোনকে কেমন লাগছে জানিও। আর এদিকে কিন্তু বৌদি অনেকক্ষণ আগেই বসে পড়েছে, আর বৌদিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তোমরাও কমেন্ট করে জানিও বৌদিকে কেমন লাগছিল। আর আমার মামা বাড়ি থেকেও সবাই চলে এসেছিল, মামা মামি বোনও ওরা সবাই চলে এসেছিল। এই তো বোনও, তো ওর সাথে আমার অনেক দিন পর দেখা হলো, খুবই ভালো লাগছিল। তো এই তো আমার ছোট মাসি। তারপরে কিছুক্ষণ পরে আমরা খেতে বসে পড়েছিলাম। আমি বোনু, বড় দাদা আর বড় বৌদি আমরা বসেছিলাম খেতে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে গেছিলাম মামাবাড়ি যাওয়ার জন্য, কারণ আর 10 দিন পরেই আমার মামার বিয়ে। আর দিদা মাসিদের সাথে আমি এখন মামাবাড়িতে যাব। আর মা কালকে সকালে মাসি বাড়ি থেকে বাড়ি চলে যাবে, কারণ বৌদি বাড়িতে একা আছে। তারপরে একদম মামার বিয়ে বা বিয়ের আগের দিন আসবে মামাবাড়িতে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, আর এখনও কিন্তু অনেক লোকজন ছিল। তারপরে বৌদিকে বললাম আমরা চলে যাচ্ছি। বৌদি তো অনেকটাই খারাপ পাচ্ছিল, বারবার করে বলছিল থাকার কথা। তারপরে আমরা বেরিয়ে গেলাম, আর আমার তো অনেকটাই খারাপ লাগছিল, কারণ মাকে ছেড়ে যাচ্ছি মামাবাড়িতে, তার জন্য। আর এখন আমি, বোনু, ছোট মাসি, ছোট মেসো, মেঝো মাসি আর দিদা আমরা যাচ্ছি মামাবাড়িতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে